হ্যালো এভরিওয়ান, আজকে আমি রসমালাই বানিয়ে নেব। এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা একটু চামচ দিয়ে ফেটে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া দুধ 1 কাপ। এখন আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেলে দিয়েছি। আর অল্প পরিমাণে দিয়েছি বেকিং পাউডার। এই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে বেকিং পাউডার দেওয়া যাবে না, তাহলে ছাড়িয়ে যাবে। এখন আমি নেড়ে মিশিয়ে নেব। একটু পাতলা হয়ে যাচ্ছে, এর মধ্যে আর একটু গুঁড়া দুধ দিয়ে দেবো। 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেবো। 1.5 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। একটা ডিমের মধ্যে 1.5 কাপ গুঁড়া দুধ। এখন আমি আবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে দেবো আধা ঘন্টার জন্য, তাহলে ফুলে উঠবে। এভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। ছানা ছাড়াই রসমালাই তৈরি করে নিলাম। এখন আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে। অল্প পরিমাণে ঘি ঢেলে নিচ্ছি। ঢেকে রেখেছিলাম, এটা নামিয়ে নিচ্ছি। অল্প করে হাতে করে ঘি মাখিয়ে নিয়ে তারপর শেপ দিয়ে নেব। এবার শেপ দিয়ে নিলে হাতে লাগবে না, এই কারণে ঘি মাখিয়ে নিচ্ছি। আমি আগে থেকে ঘি দিইনি এর মধ্যে, এখন শেপ দেওয়ার সময় ঘি মাখিয়ে নিচ্ছি। ছোটো ছোটো লেচি তৈরি করে এখন আমি রসমালাইয়ের যে শেপটা সেটা দিয়ে দেবো। ছোটো করে রসমালাই তৈরি করে নিচ্ছি লেচিগুলো। ছোটো ছোটো বল আকারে করে তারপর আমি লম্বা করে নেব। এভাবে করে নিয়ে তারপরে আমি দেখাবো রসমালাই কীভাবে তৈরি করতে হয়। এখন আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো করে করতে পারেন, আমি একটু বড় করে করেছি। একটু দ্রুত করার জন্য বড় করে করে নিয়েছি। সবগুলো এক এক করে নেব। এখন আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি দুধের মধ্যে দিয়ে জাল করে নেব। একটা করে বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে রেস্টে রাখলে ফুলে ওঠে, তখন ডোটা ভালো হয়, ডোটা মসৃণ হয়। এ কারণে রেস্টে রেখে দিয়েছিলাম। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে জাল করে নেব। এখন আমি দুধের মধ্যে দিয়ে জাল করে নেব। দুধ, চিনি আর এলাচ দিয়ে জাল করে নিয়েছি। ফুল বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফুল আঁচে জাল করে নিতে হবে 20 মিনিটের জন্য। পানি শুকিয়ে আসে, তাহলে আপনি আবার পানি দিয়ে দিতে পারবেন, গরম পানি। আমি ঘন্টাখানিক জাল করেছি। 20 মিনিট পরে আবার একটু গরম পানি দিয়ে আবার জাল করেছি। রসমালাই হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন একটি গামলার মধ্যে একবারে নামিয়ে নিয়েছি। থেকে খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হয়, তা না হলে চুপসে যাবে। খেতে অনেক টেস্টি হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিতে পারেন।